আসসালামু আলাইকুম, সাফি360 ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা জানবো, যদি আপনার কম্পিউটার হুট করে অন না হয় বা স্টার্ট আপ না হয়, যদি হুট করে দেখেন যে আপনার কম্পিউটারে আসার পরে আপনি সুইচ করলেন কিন্তু আপনার কম্পিউটারটা অন হচ্ছে না। তো হুট করে মনে করেন যে মাঝে মধ্যে ঈদের সময় আমরা যেটা করি, শহরে যারা থাকি তারা কম্পিউটার অফ করে রেখে যাই 2-3 দিন, 4 দিন, 5 দিন বা 10 দিন থাকার পরে বাড়িতে, তখন যখন আমরা ফিরে আসি তখন আমাদের কম্পিউটার বা ল্যাপটপটাকে যখন সুইচ অন করতে চাই বা ওই যে স্টার্ট বাটনটাতে যখন আমরা একটা চাপ দিই তখন কিন্তু ওপেন হয় না। এইরকম সমস্যা কিন্তু মাঝে মধ্যেই হয়ে থাকে। আসলে এইরকম সমস্যা যখন হবে তখন আপনি আসলে এটার কি সমাধান করবেন, এটা কারণ কি এবং এটার সমাধান কি, আজকে ভিডিওতে আপনাদেরকে আমি সেটা বলার চেষ্টা করব। দেখুন, এইটার এই কম্পিউটার হুট করে অন না হওয়ার 4টা কারণ আছে। এই কারণ আরও বেশি থাকতে পারে, কিন্তু এই 4টা কারণ অধিকাংশ সময় কিন্তু এই 4টা কারণেই সবচেয়ে বেশি দেখা যায়। তো চলুন এই 4টা কারণ দেখে দিই। প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে আপনার কম্পিউটারের বা পিসির পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা থাকতে পারে, বা ল্যাপটপ যদি থাকে তাহলে ব্যাটারির সমস্যা থাকতে পারে। বন্ধুরা, দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে আপনার ল্যাপটপ বা আপনার যে পিসি আছে, ডেস্কটপ পিসি, সেটার পাওয়ার বাটনে সমস্যা থাকতে পারে। বন্ধুরা, 3 নাম্বার যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে আপনার যে পিসি অথবা ল্যাপটপ বা ডেস্কটপ যে কম্পিউটার আছে সেটার র্যামের সমস্যা থাকতে পারে। বন্ধুরা, 4 নাম্বার যে কারণটা আছে পিসি অন না হওয়ার বা কম্পিউটার অন না হওয়ার, সেটা হচ্ছে আপনার প্রসেসরে সমস্যা থাকতে পারে। এই বিষয়গুলো কিন্তু এটা যেহেতু একটা ইলেকট্রিক ডিভাইস, সেক্ষেত্রে এই সমস্যাগুলো হওয়া কিন্তু কোনো বড় ব্যাপার নয়, এগুলা হতেই পারে। এটা হচ্ছে খুব কমন একটা বিষয়। আর এগুলার কিভাবে সমাধান করবেন আজকে ভিডিওতে কিন্তু সবটাই আপনাদের বলে দিব। তো চলুন এটার সমাধান কিভাবে করবেন বা এটা ট্রাবল শুটিং কিভাবে করবেন। বিষয় হচ্ছে যে একটা জিনিস নষ্ট হয়ে গেল বা একটা জিনিস হচ্ছে না, একটা জিনিস অন হচ্ছে না, মানে আপনার পিসিটা অন হচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে এটা আসলে কি জিনিসগুলা আপনি অবলম্বন করবেন প্রাথমিক দিক দিয়ে। আপনি একজন টেকনিশিয়ানের কাছে যাওয়ার আগে, ভালো একজন টেকনিশিয়ান বা যেখানে সার্ভিস করাবেন সেইখানে যাওয়ার আগে আপনি যে ট্রাবল শুটিংগুলা আপনি করবেন নিজে নিজে, সেইগুলা আমি কিন্তু বলে দেবো। আর ট্রাবল শুটিং জিনিসটা কি একটু বলে দিই। ট্রাবল শুটিং হলো কোনো একটা জিনিসের সঠিক কারণ অনুসন্ধান করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করাকে ট্রাবল শুটিং বলা হয়। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ট্রাবল শুটিংগুলো করতে পারেন। এই ট্রাবল শুটিং করার ফলে আপনার যেটা হবে, যদি ছোটোখাটো কিছু যদি কোনো যন্ত্রাংশ একদম নষ্ট না হয়ে যায়, তাহলে ছোটোখাটো কোনো প্রবলেম হলে আপনি কিন্তু সেটা সমাধান করে ফেলতে পারবেন। সো বন্ধুরা, প্রথম যে সমাধানটা আছে আমার কাছে সেটা হচ্ছে আপনার কম্পিউটারের পাওয়ার সাপ্লাই এবং পাওয়ার যে কেবলটা আছে সেটা চেক করতে হবে। প্রথম কাজটা হচ্ছে আপনার পাওয়ার কেবলটা চেক করবেন। আর পাওয়ার কেবলটা শুধুমাত্র পিসিতেই না, আপনি ল্যাপটপের পাওয়ার কেবলটাও চেক করবেন। এবং চেক করবেন কি দিয়ে? এক হচ্ছে যে আপনি আরেকটা পিসিতে লাগিয়ে চেক করতে পারেন, অথবা আপনি যে টেস্টার পাবেন এই টেস্টার দিয়েও কিন্তু চেক করতে পারেন। আর আপনার যে পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাইটা চেক করবেন হচ্ছে পাওয়ার সাপ্লাইটা খুলে তারপর চেক করতে হবে যে পাওয়ার সাপ্লাই দিয়ে আসলে পাওয়ার যাচ্ছে কিনা, বা পাওয়ার সাপ্লাইয়ের যে ফ্যান এটা ঘুরছে কিনা, পাওয়ার সাপ্লাইটা আসলে ঠিক আছে কিনা, সেই জিনিসটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে, সুন্দরভাবে পরীক্ষা করতে হবে। বন্ধুরা, 2 নাম্বার যে সমাধানটা আছে সেটা হচ্ছে আপনার কেসিংয়ের, আপনার যে পিসি আছে, পিসির যে কেসিং আছে, কেসিংয়ের পাওয়ার বাটনটা কাজ করছে কিনা সেটা দেখতে হবে। পাওয়ার বাটনটা যদি কাজ না করে, আপনি কিভাবে বুঝবেন যে পাওয়ার বাটনটা কাজ করছে কি করছে না? এখন একটা বিষয় হচ্ছে যে যখন আপনি পাওয়ার বাটনে চাপ দিবেন তখন তো আপনার কম্পিউটারের যে প্রসেসরের ফ্যান বা অন্যান্য ফ্যান থাকলে বা অন্যান্য লাইট থাকলে সেগুলো জ্বলে যাওয়ার কথা, কিন্তু আপনি জ্বলে যাওয়ার কথা, অথবা আপনার যে ফ্যান আছে সেটা ঘোরার কথা, কিন্তু আপনি দেখছেন যে আপনার পাওয়ার বাটনে যখন চাপছেন তখন আপনি দেখতে পাচ্ছেন যে এগুলো কিছু হচ্ছে না। সেক্ষেত্রে ওই যেটা বললাম, প্রথম ট্রাবল শুটিংটার পর আপনি পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে কিনা সবগুলো দেখে তারপর আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে যে আপনার স্টার্ট যে বাটনটা আছে সেই বাটনটা ঠিক আছে কিনা। আপনি স্টার্ট বাটন যদি কাজ না করে, স্টার্ট বাটনের আপনি কেসিংটা খুলবেন, খোলার পরে স্টার্ট বাটনের একদম গোড়ার দিকে 2টা তার দেখতে পাবেন, 2টা ছোটো ছোটো তার দেখতে পাবেন এই স্টার্ট বাটনের মধ্যে লেগে আছে। এইখানে মাঝখানে এই যে 2টা তার আছে, 2টা তার যদি আমি আপনাদের একটু দেখাই, মনে করুন আমি এখানে আপনাদের দেখাচ্ছি, মনে করুন এরকম 2টা তার, এরকম 2টা তার দেখবেন যে এভাবে লেগে আছে। সেক্ষেত্রে এই 2টা তার যখন আপনার পাওয়ার বাটনের সাথে লাগানো থাকবে, এই 2টা তারের মাঝখানে একটা শক দিবেন।
এই দুইটা তারের মাঝখানে আমি যদি এখন চিত্রে যেমনটা দেখাচ্ছি আমি আসলে এই হাতে যেটা দেখালাম এতে হয়তো আপনারা ঠিকমতো বুঝতে পারবেন না। আমি পাওয়ার বাটনের একদম চিত্রের মধ্যে দেখাচ্ছি। এই দুইটা অংশের মধ্যে জাস্ট একটা টেস্টার দিয়ে এই দুইটাকে একটা স্পার্ক করাবেন, দুইটার মধ্যে লাগিয়ে দিবেন। তাহলে দেখবেন যদি পাওয়ার বাটনটা নষ্ট হয়ে থাকে, তাহলে যদি পাওয়ার সাপ্লাই ভালো থাকে, তাহলে আপনার পিসিটা আবার স্টার্ট হওয়া শুরু হয়ে যাবে। বন্ধুরা, 3 নম্বর যে সমাধানটা আছে আমার কাছে সেটা হচ্ছে আপনার ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক, ডেস্কটপে যদি ইন্টারনাল স্পিকার থাকে অথবা এক্সটার্নাল স্পিকার যদি লাগানো থাকে, আর আপনি যখন স্টার্ট বাটনে ক্লিক করবেন, আপনার পাওয়ার আসার পরে যেটা হলো হালকা আসার পরেই বিফ দেওয়া শুরু করে, যদি ঘন ঘন বিফ দেওয়া শুরু করে আপনার এই পিসি, তাহলে বুঝবেন যে আপনার র্যামের সমস্যা আছে। র্যামে যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হয়। তখন আপনাকে যেটা করতে হবে, র্যামটা খুলতে হবে, পাওয়ারটা বন্ধ করে র্যামটা খুলতে হবে এবং র্যামের যে স্বর্ণালী কালারের যে দাগগুলো আছে এই চিত্রে এখন যেটা দেখতে পাচ্ছেন, আমার এখানে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন র্যামের অংশটা, এই র্যামের অংশটাতে আপনাকে রাবার দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করতে হবে। আরও পরিষ্কার করে এটা যেভাবে ছিল সেভাবে সুন্দরভাবে ওইখানে লাগিয়ে দিতে হবে। তবু যদি এটা কাজ না করে তাহলে বুঝতে পারবেন যে আপনার র্যামটা নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার কিন্তু নতুন একটা র্যাম এখানে ইনস্টল করতে হবে বা লাগাতে হবে। বন্ধুরা, এই সমস্যার 4 নাম্বার যে সমাধানটা আছে সেটা হচ্ছে আপনার প্রসেসর ঠিকমতো কাজ করছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। এইটার একটা বিশাল আছে, প্রসেসরটা ঠিকমতো জায়গা মতো শক্তভাবে লাগা আছে কিনা, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রসেসরের উপরে আপনার যে কুলিং ফ্যানটা আছে এইটা প্রসেসরের সাথে একদম শক্তভাবে লাগানো আছে কিনা। 3 নাম্বার হচ্ছে এখানে আপনি যে প্রসেসর এবং কুলিং ফ্যানের মাঝখানে থার্মাল পেস্ট দেওয়ার কথা, এইটা আপনি দিয়েছেন কিনা। এই 3টা জিনিস ভালোভাবে দেখবেন এবং প্রসেসরের ঘাটে ঘাটে সুন্দরভাবে লেগেছে কিনা সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। আর প্রসেসর যদি কাজ না করে তাহলে তো আপনার পিসি অন হবে না, এটাই স্বাভাবিক। এখন বিষয় হচ্ছে যে আপনার প্রসেসর এবং কুলিং ফ্যান এটার মাঝখানে অনেক সময় দেখবেন অনেকে এইরকমভাবে থার্মাল পেস্ট ব্যবহার করে। এটা কখনোই করা যাবে না। আমি এই মুহূর্তে ভিডিওতে যেটা দেখাচ্ছি এইভাবে কখনোই আপনি থার্মাল পেস্ট ব্যবহার করবেন না। থার্মাল পেস্ট ব্যবহার করবেন এই এখন যেটা দেখতে পাচ্ছেন আপনি ভিডিওতে, এইভাবে মাঝখানে শুধু একটা ফুটা দিবেন এবং এই ফুটাটা এখানে দেওয়ার ফলে এটার উপরে যখন আপনি কুলিং ফ্যানটা যখন বসাবেন তখন কিন্তু এটা সুন্দরভাবে চতুর্দিকে ছড়িয়ে যাবে। আর যদি আপনি ক্রস মতো দেন, আগে যেটা দেখিয়েছিলাম, তাহলে কিন্তু এটার বাইরের দিকে উঠে বাইরের দিকে এটা পড়ে যেতে পারে। বাইরের দিকে চাপকে এটা বাইরে এসে এই যে থার্মাল পেস্টটা আছে সেটা প্রসেসরের উপরে পড়ে যেতে পারে, এমনকি প্রসেসরের যে নিচের ঘাটগুলো আছে মাদারবোর্ডের সাথে সেটার ভিতরেও চলে যেতে পারে। এতে কিন্তু এখানে একটা মারাত্মক ধরনের একটা দুর্ঘটনা ঘটার বা একটা আগুন লাগা বা এটা ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে যদি ভিতরে চলে যায়, কারণ এটার ভিতরে তো প্রচুর গরম হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এটা যাতে এই ক্রসভাবে আপনি কখনোই দেবেন না, এটা ক্রসভাবে দেওয়ার আসলে কোনো নিয়ম নাই, সেটাই হচ্ছে বিষয়। সেক্ষেত্রে এই প্রসেসরের সমস্যার কারণে কিন্তু আপনার কম্পিউটারটা অন নাও হতে পারে। সেক্ষেত্রে এই ট্রাবল শুটিংটা আপনারা দেখবেন এবং কুলিং ফ্যানটা যাতে অল টাইম ঘুরে। কুলিং ফ্যানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনার এই 5-10 মিনিট পরেই দেখবেন যে আপনার পিসি অফ হয়ে গেছে। এই যে প্রসেসর মারাত্মক রকম গরম হয়ে যায়, তারপর অটোমেটিক আপনার পিসি কিন্তু অফ হয়ে যায়। সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনারা ট্রাবল শুটিং করে দেখে নেবেন। বিশেষ করে এই জিনিসগুলো দেখার পরেও আপনার যদি মনে হয় যে আপনার পিসিটা অন হচ্ছে না, তাহলে কিন্তু আপনি যদি এক্সপার্ট না হন তাহলে কিন্তু অন্য কিছুর মধ্যে আপনি যাবেন না। অন্য কিছুর মধ্যে যদি যান তাহলে আপনার পিসিটা আপনি অজান্তে কিন্তু নষ্ট করে ফেলতে পারেন। সেই কারণে যেটা করবেন, আপনি নিজে আপনি যদি না জানেন তাহলে নিজে এরকমভাবে কাজ না করে আপনি যেটা করবেন, একটা ভালো সার্ভিস সেন্টারে নেবেন, যে সার্ভিস সেন্টারটা বিশ্বাসী এবং ভালো। কোনো খারাপ সার্ভিস সেন্টারে নেবেন না, কারণ বাংলাদেশের সার্ভিস সেন্টার আমার কাছে বিশ্বাস হয় না। ওরা খুবই বাজে রকমের কাজ করে মাঝে মধ্যে। ওরা নিজের মতো করে ভালোভাবে যে কাজটা করে দিবে, ওরা তো টাকা নিচ্ছে, তবুও কিন্তু ভালোভাবে কাজটা যে করে দিবে সেটা হয় না। সেজন্য বলছি, আপনার বিশ্বস্ত এবং যারা আগে থেকে পরিচিত আছে বা অন্য কারো যদি পরিচিত থাকে এইরকম একটা সার্ভিস সেন্টারে নিয়ে আপনি সেটা দেখান, খুব তাড়াতাড়ি দেখবেন যে আপনার এটা হয়ে গেছে। আর আপনার যদি এই সমস্যাগুলো হয়ে থাকে, আমি যেগুলো সমস্যাগুলো বললাম এবং সমাধানগুলো বললাম, এইগুলো চেক করার
ছোটোখাটো এগুলো চেক করলেই আশা করি আপনারা আপনাদের যে কম্পিউটার অন হচ্ছে না যে প্রবলেমটা, এইটা কিন্তু আপনারা সমাধান করে ফেলতে পারবেন। আর বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো, এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।